আজকের দিনটা শুরু করছি এক অসাধারণ জায়গা থেকে। দেখুন, এই মসজিদটি ঠিক যেন একটা ছোট্ট একটা তাজমহল। ঈদের দিন হয় এখানে মানুষের ঢল নেমেছে, সবাই আনন্দে মেতে উঠছে। এই ব্রিজটা আমাদের জন্য এক দারুণ ভিউ পয়েন্ট। নিচে আরিয়াল খান নদীর শান্ত জলরাশি, আর ব্রিজের উপরে মানুষের কোলাহল। সত্যি অন্যরকম অনুভূতি। শরণার্থীদের আকর্ষণীয় কেন্দ্রবিন্দু হয়ে গিয়েছে এই ব্রিজটিকে কেন্দ্র করে। অনেক জায়গা থেকে মানুষ এখানে যাচ্ছে এবং ব্রিজের উপরে থেকে নদীর যে একটি সুন্দর বাতাসের আবহাওয়া, এটা মানুষের মনকে প্রফুল্ল করে তোলে এবং আমাদেরও মনকে প্রফুল্ল করে তোলে। খুব সুন্দর একটি জায়গা এবং ঈদে ঘোরার মধ্যে একটি জায়গা, তাই এখানে অনেক মানুষ এসেছে। খুবই খুবই ভালো লাগবে আপনাদের এখানে এসে ঘুরে আসতে পারেন, ঈদের আনন্দকে উপভোগ করতে পারেন এখান থেকে। রয়েছে খুব সুন্দর একটি বিশাল বালুময় মাঠ। এই মাঠটা একেবারে যেন একটা মরুভূমির মতো। এখানে দাঁড়িয়ে বাতাসের শীতল পরশ বেশ উপভোগ করছি। আমার বন্ধু ক্যামেরার পিছনে যতটা দক্ষ, ক্যামেরার সামনে ঠিক ততটাই ফটোজেনিক। লোকের পাশে দাঁড়িয়ে এক গ্রামের চাচাতো ভাইদের মতো অঙ্গভঙ্গি করে। দেখুন তার অবস্থা। আর সে গ্রামে পড়ে এসেছে শহরের ভ্যাগি ফ্যান, যা তার নিজের চেয়েও বড়। গ্রামের চাচাতো ভাইদের এই উড়ে উড়ি ড্যান্স না দেখলে আপনার ঈদই পরিপূর্ণ হবে না। সো এই জিনিসটা আসলে খুব ইন্টারেস্টিং, আবার অবাকও লাগে। এরপর আমরা চলে এলাম এক দারুণ রুফটপ রেস্টুরেন্টে। চারপাশের আলো, সুন্দর সজ্জা আর ছাদ থেকে শহরের দৃশ্য সবকিছুই অসাধারণ লাগছিল আমাদের কাছে। যা রাতের বেলা হওয়াতে মানে সন্ধ্যার টাইমে অনেক সুন্দর লাগছিল জায়গাটা, যা আমাদেরকে অনেক ভালো অনুভূতি দিয়েছে। খাবারের অপেক্ষাটা একটু দীর্ঘ হলেও এই পরিবেশ উপভোগ করতে দারুণ লাগছে। পানিতে দুলিয়ে বসে থাকার বন্ধুদের পাশে থাকলে অপেক্ষাটাকে আর কষ্টকর মনে হয় না। খুব সুন্দর লাগছিল পরিবেশটাকে এনজয় করতে। এজন্য অপেক্ষা করেছিলাম, বসেছিলাম এবং বন্ধুদের সাথে আড্ডাও দিয়েছিলাম এবং নিজের মতো করে পা দুলিয়েছিলাম যে আর কতক্ষণ ওয়েট করবো, কারণ ঈদ তো এই জন্য রাশ চলছে সব জায়গায়। এবং নিজের মতো একটু ভিডিও করে নিলাম এবং চারপাশের পুরো রুফটপটার দৃশ্য আপনাদেরকে এখন দেখাচ্ছি যে আসলে কিরকম ছিল রুফটপ রেস্টুরেন্টটি। ওভারঅল ভালোই ছিল, এক্সপিরিয়েন্সটা খারাপ ছিল না, কারণ এখানে ছোট্ট শহরের ভিতরে খুব সুন্দর রুফটপ রেস্টুরেন্ট, যা খুবই খুবই ভালো লাগবে। আপনারা এসে এখানে ঘুরে যেতে পারেন, আপনাদের ভালো লাগবে অবশ্যই। এই রেস্টুরেন্টের প্রতিটি কোণা এত সুন্দর, দোলনার মতো চেয়ারটাও বেশ আরামদায়ক, আর পাশে আমার বন্ধু গল্পে মগ্ন। সো গল্প করতে খুব সুন্দর লাগছিল এবং বন্ধু দোল খাচ্ছে। ঈদে মূলত বন্ধুদের নিয়ে এভাবে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো এবং অনেকদিন পর বাড়িতে আসা, বন্ধুদের সাথে দেখা করা, সবার সাথে একটা ভালোবাসা আদান প্রদানের একটা সম্পর্ক, ঈদের এই আনন্দগুলোই এগুলোই হচ্ছে স্মৃতি হয়ে থাকে। তো এইভাবেই আমরা আমাদের সময়গুলো কাটিয়েছিলাম এবং অবশেষে একটি সুন্দর লাইটিং এর আলোতে আমরা অবশেষে এখান থেকে আমরা খাবার দাবার খেয়ে আমরা চলে গেলাম বাড়ির দিকে রওনা। সো আজকের মতো ভিডিও ছিল এ পর্যন্তই। ভালো থাকবেন। পরবর্তীতে আরো সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হবো। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।